আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্মার্টফোন বর্তমানে খুব কমই মানুষ আছে যারা স্মার্টফোন ব্যবহার করেন না। আর এই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে আমরা অনেকেই মোবাইলে সিকিউরিটি লক দিয়ে থাকি, কিন্তু আমাদের সমস্যা তখনই হয় যখন আমরা এই সিকিউরিটি লক ভুলে যাই। আর এই সিকিউরিটি লক ভুলে যাওয়ার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, আমরা চাইলেই আমাদের নিজেদের লক নিজেরাই আনলক করতে পারি। আজ আমি দেখাবো মাত্র 5 মিনিটে আপনার শখের স্মার্টফোনটি কিভাবে আনলক করবেন। আমরা চাইলেই যে কোনো স্মার্টফোনের যে কোনো লক আনলক করতে পারি। দেখতেই পাচ্ছেন আমার কাছে একটি স্যামসাং জে সিরিজের একটি স্মার্টফোন আছে, আর এটি হচ্ছে প্যাটার্ন লক। আমরা এটি স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে প্যাটার্ন লকটি আনলক করতে হয়। বন্ধুরা, প্রথমত আমরা আমাদের স্মার্টফোনটি অফ করে নিব। দ্বিতীয়ত আমাদের যা করতে হবে, আমাদের ফোনের 3টি বাটন একসাথে চাপতে হবে। আর 3টি বাটন হচ্ছে, আমরা যে বাটন দিয়ে ফোনটা অন করি পাওয়ার বাটন, আরেকটি হচ্ছে হোম বাটন, এই মাঝখানের হোম বাটনটা, আর 3 নাম্বার হচ্ছে ভলিউম আপ বাটন, যে এটা দিয়ে আমরা সাউন্ড বাড়াই। তো আমরা 3টি বাটন একসাথে চাপ দিয়ে ধরবো, ভলিউম আপ, হোম বাটন এবং পাওয়ার বাটন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একসাথে চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর যখন স্ক্রিনে স্যামসাং লেখাটা আসলো তখন আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে অনেকগুলো লেখা আসবে, আর ওই লেখাগুলোকে আমরা বলি রিকভারি মোড। প্রথমত আমরা রিকভারি মোড আনতে হবে। এখন যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রিকভারি মোড। আপনার যে কোনো মোবাইলে এরকম লেখা আসবে। তারপর আমাদের যা করতে হবে, ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করার জন্য আমরা ভলিউম আপ এবং ডাউন বাটন ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আমি যখন ভলিউম আপে ক্লিক করছি উপর দিকে যাচ্ছে, যখন ডাউনে ক্লিক করছি নিচের দিকে যাচ্ছে। যাই হোক, আমরা এখন ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেটে সিলেক্ট করলাম। এখন আমাদের যা করতে হবে, আমাদের পাওয়ার কি ক্লিক করতে হবে। যখন আমরা পাওয়ার কি ক্লিক করব তখন আমরা দুটি অপশন দেখতে পাবো, ইয়েস অর নো। আমরা এখন ভলিউম ডাউনে ক্লিক করে নিচে ইয়েস সিলেক্ট করব। আর ইয়েস সিলেক্ট করার পর আমরা পাওয়ার বাটনে ক্লিক করব। পাওয়ার বাটন ক্লিক করার পর 2-3 সেকেন্ড অপেক্ষা করব। তারপর দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটি অপশন দেখা যাচ্ছে। রিবুট সিস্টেম নাও, আমরা রিবুট সিস্টেম নাও রেখে পাওয়ার বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা, আমাদের লক খোলার কাজ অলরেডি শেষ। আমরা এখন যা করব, কিছুক্ষণ অপেক্ষা করার পর শুধু সেটিং করব। সেটিংগুলো কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। লক খোলার কাজ হয়ে গেলে এখন শুধু বাকি আমাদের ফোনটি চালু হওয়ার। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি অলরেডি চালু হয়ে গেছে। এখন আমরা যা করব, ফোনটিকে সেটিং করব। এখানে আমাদের সিম কার্ড শো করছে, আমরা এখানে ডান দেব। ডান দেওয়ার পর এখানে আমরা স্টার্ট বাটন একটি দেখতে পাচ্ছি, এখানে আমরা স্টার্ট করব। তারপর নেক্সট, তারপর নেক্সট, অ্যাগ্রি। এখানে আমরা স্কিপ করে দেব, এখানেও স্কিপ অ্যানিওয়ে।
এখানে নেক্সট, এখানে নট নাও, এখানে প্রোটেক্ট লক শো করছে, এখানে আমরা এটা টিক চিহ্ন উঠাই দেব, স্কিপ করে দেব, স্কিপ এনওয়ে, তারপরও নেক্সট। এখানে আমাদের ইমেল স্যামসাং অ্যাকাউন্ট শো করছে, এখানে আমরা স্কিপ করে দেব, আবার নেক্সট। আমাদের সেটআপ প্রায় শেষ, আমরা একটু ওয়েট করব। বন্ধুরা এখানে আমরা লোকেশন শো করছে, আমরা এখানে লেটার ক্লিক করব, তারপর ফিনিশ। অলরেডি আমাদের কাজ শেষ। বন্ধুরা আমরা চাইলেই এইভাবে আমাদের ফোনের নিজেদের লক নিজেরাই আনলক করতে পারি। বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকৃত করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে এরকম শিক্ষণীয় ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।